আজকে পারচেজ কমিটি মিটিংয়ে আমাদের ক্রয় কমিটিতে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সার, বিভিন্ন সার বেশ কতগুলো ডিএপি, ইউরিয়া এগুলো করেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো আমাদের বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের আপনাদের হিসাব মতো ঢাকা ময়মনসিংহ বিভাগে, সেটা আমরা অ্যাপ্রুভ করেছি 2টা প্যাকেজ। আর ডেটা সেন্টারের একটা ডেটা সেন্টারটা হবে আমাদের আগারগাঁও যে কম্পিউটার কাউন্সিল আছে, ডেটা সেন্টারের জন্য একটা প্রজেক্ট আমরা দিয়েছি ইমিডিয়েটলি আই ক্লাউডের জন্য। আর আরেকটা চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ। আমরা নন বাসমতি চাল আনবো, আর এমনি গম আনবো 50,000 কেজি। গমটা আসবে ইউএসএ থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন হয়তো ওদের নিজস্ব আপনার জন্য। এইগুলো হলো মেইন দাম, 50,000 মেট্রিক। চালানোর পেছনে আপনার চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল যদি ধরেন বড়োটা যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু হাতে লোক হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্ট। না, সংখ্যা নাই, আপাতত নাই, কিন্তু আপনি বাফার স্টক থাকলে বেটার হয়। গভর্নমেন্ট স্টক না থাকলে হয় কি, বেশিরভাগ তো প্রাইভেটলি তো ফিল আপ করে একটা, কিন্তু সুবিধা হয়তো সরকারি সাথে গুদামে থাকতে আমাদের সুবিধা। প্লাস ওই যে আপনারা দেখছেন এখন তো ট্রাকে এগুলো আমরা এখন আপাতত আবার শুরু করেছি 50,000 টন। একটা বিষয় ছিল, সেটা হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট 2.2 বিলিয়ন খরচ করে 20টা ফাইটার জাহাজ চায়না থেকে কিনছে, এরকম একটা রিপোর্ট হয়েছে। আসলে সেটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করি জানলে কিন্তু সব বলে দিতে হবে, মানে কি আমাদের কেন আসলে ফাইটার জাহাজ ওদের ব্যাপার, ওরা অ্যাসেস করে কি করছে সেটা আমরা ইস্যু করি না। আমি আর্থিক সংস্থার আপনাকে অনুমতি দিচ্ছেন আসলে এত টাকা সার্চ করার? না, এখন আমি এটা ব্যাপারে কিছু বলতে পারবো। আপনি ওয়াশিংটন ডিসি যাচ্ছেন, সেখানে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনার কি এজেন্ডা হতে পারে? না, মেইন এজেন্ডা তো হলো আমাদের আইএমএফ এর পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি এডিবি, এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এইবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না, যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আলাপ করবো। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা এবার খুব ওপেনলি অনেক কিছু, যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজরি সেগুলো ওরা করবে। না, শুরু তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ওরা ইসে করি না, আমরা এসে অ্যাক্সিড করে অলরেডি $4 বিলিয়ন আমরা সার্বিকভাবে সৌদি দিয়ে দিয়েছি। সিলিংটার পেছনে কারণটা কি? না, সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো এই মাল্টিলাটারাল ওটা দেখেছে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি, রিপেমেন্ট ইসে কত। তো আমরা আগে থেকে ওরা একটু ইস্যু করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে বড় করে, তারপর বড় করলে যেটা হয় অপচয় হয় এবং সেটা আবার শোধ দিতে পারি, যেটা আমরা কোনোরকমভাবে 4 বিলিয়ন বেশি দিয়েছি। তো এইটা আমার মনে হয় জেনুইন কনসার্ন, আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন ডেট সাস্টেনেবিলিটি। মূল্যস্ফীতি আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে, কন্ট্রোলে এসেছে যে অবস্থায় ছিল, কিন্তু একটা সার্ভে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ। শ্রীলঙ্কা, ইভেন পাকিস্তান বা কয়েকদিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হলো, নেপালের অবস্থাও আমাদের চেয়ে ভালো। কাঙ্ক্ষিত জায়গায় আসলে আপনার ওই ডেটা স্ট্যাটিস্টিক, আমরা আমি যারা কজন ইকোনমিক্স পড়েছেন বা ডেটা পড়েছেন, বেসটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি, ডেফিনেট সবাই বলতে এখনও নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে রাখতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দে তখন। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্য কিন্তু আমরা এখনও অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু ডিফিকাল্ট। নন ফুডটা বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট, এনার্জির সাথে রিলেটেড,
তারপরে আপনার অন্য জিনিস ইলেকট্রিসিটি এসে আসে। অর্থাৎ আমি তো বললামই সেদিন, আপনাদেরকে বললাম যে সেটি আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। না না হয় নাই, কিন্তু আমরা জানি যে এফেক্টিভ সেই না। ফর এক্সাম্পল এই 50,000 মেট্রিক টন আমরা গম আনছি, এইগুলি কিন্তু ওদেরকে ওটা হলো রেইনফোর্স করে আর্গুমেন্টগুলো। এই যে কমার্স শেষে যেগুলো করেছে ট্যারিফ হিসেবে, কিন্তু এইগুলো হলো ইন্ডিকেশন। এই যে আমরা এই যে শেভরনকে টাকা দিয়ে দিলাম, মেটলাইফকে টাকা দিলাম, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ওরা কিন্তু এই জিনিসটা ওদেরকে ট্রান্সমিট করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে ওরা কিছুটা আমাদের প্রতি একটু বেটার পজিটিভ অ্যাটিটিউড। তো এখন সই হয় না, বাট ইমিডিয়েট মানে ওরা তো রাজি হয়েছে এটা সইয়ের জন্য, সেই জন্য তো আমরা এই জিনিসগুলো আমরা একটু কন্টিনিউ করি। চট করে যদি আজকে যদি গম না আনতাম আমেরিকা থেকে, ওরা একটা নেগেটিভ সিগন্যাল পেত যে বাংলাদেশ তো এই সে ডিলিটারি করতেছে, চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য। দেখি আমি ওখানে দেখা হবে এসের সাথে, ইউএস ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দেখা হবে, কি বলে ওয়ার্ল্ড ব্যাংক বলছে স্যার দারিদ্র্যের হার বেড়ে গেছে স্যার। ওয়ার্ল্ড ব্যাংক এক্সপেক্ট এজেন্সি বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক জিনিসপত্রের দাম বাড়ার সাথে এর কোনো এই আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না। দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলি বলতে গেলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কীভাবে দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্ট আছে, আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বলেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলছে স্যার আপনি একটা পেপার লেখেন, কি আমি বলে দেবো একটা ফার্ম 20,000 রিপ্লাই দিয়ে দেবো আপনাকে কালকের মধ্যে। এইগুলো রিলায়েবিলিটির ব্যাপার। তবে ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি, কিন্তু এত পার্সেন্ট বেড়ে গেছে 0.2। অমর্ত্য সেন একবার কি বলেছিল জানেন, যে খুব কঠিন কারিগর তোমার মেজার করতে হবে না, এই স্ট্যাটিস্টিক দিকে 5.25, তো এই দরিদ্র লোকের দেখলেই চিনতে পারবে তার চেহারা, তার ভাবভঙ্গি। আর তবে ওটা গ্রেডেশনের জন্য তখন আপনার মেজার করতে। হ্যাঁ, আমি তো মোটেই স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আর কি। বাকিগুলো তারপরে আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে সম্প্রতি একটা নিউজ আমরা দেখলাম, সেখানে বলা হয়েছে যে সরকারের কোষাগারে টান পড়েছে, আর সেই কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে সরকার, এরকম একটা নিউজ বেরিয়েছে। সরকারের অপচয় অপব্যয় কিন্তু থেমে নেই, আপনার বক্তব্য? না, কোনো অপব্যয় আমার তো মনে হয় কোনো নতুন গাড়ি দেওয়া হচ্ছে না, সরকারি কোনো উৎসব সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অতএব মনে হয় না, আর খুব স্ট্রেস আছে, বেতন পাচ্ছে না, আমি তো দেখি না বেতনের নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে স্যার সম্প্রতি? সেটা পরে আমি এক সময় পরে বলবো, যাওয়ার আগে একবার বলবো। নির্বাচনের জন্য 400 কোটি টাকা দিয়ে যখন বডি ক্যামেরা কিনবেন, এটা কি আসলে অপচার আপনি মনে করছেন না স্যার? প্রয়োজন কি নির্বাচনটা তো আসলে সেটা পরে আপনারা বুঝতে পারবেন। স্যার আলোচনা হচ্ছে বডি ক্যামেরার দাম আরো কম স্যার, যেখানে একটা ক্যামেরার দাম 1 লাখ টাকা ধরা হচ্ছে। 1 লাখ টাকা ছিল, 5,000 টাকার ক্যামেরা। এই ব্যাপারে আমি এখন কিছু বলবো না, আপনারা পরে জানতে আপনি পারবেন। মনে করছেন না স্যার আসলে এটা বেশি? আমি কি মনে করছি এটা আমার অ্যাকশনে রিফ্লেক্ট করবে।